জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই। জনরায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য। সাকসেসর পার্লামেন্টকে আগের পার্লামেন্ট কখনো বাধ্যতামূলকভাবে কিছু করার জন্য বলতে পারে না, বিধান করতে পারে না, বা পাওয়ার কার্টেল করতে পারে না। যেটা 15th অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 7A and B এর মাধ্যমে বিগত সরকার করেছিল, সেটা অলরেডি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে এবং হয়ে গেছে যে এটা নন অ্যাজ ইট ওয়াজ নট দেয়ার। যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা ওই আর্টিকেলের 7 অনুসারে বলা আছে যে জনগণই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার রাষ্ট্রের মালিকানা এবং জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত। সুতরাং সেই ইচ্ছাকে বাইন্ডিং করে দেয়া হলো পরবর্তী পার্লামেন্টের জন্য, যাতে সারা কিছু বিষয় 1/3 অফ দি কনস্টিটিউশন যাতে অ্যামেন্ড না করতে পারে। সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, আনকনস্টিটিউশনাল হয়ে গেছে। এটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে জনরায় পার্লামেন্টের উপরে ইম্পোজ করতে পারে কিনা। জনরায় হচ্ছে চূড়ান্ত এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই। এটা ইম্পোজ করা নয়, সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায়। কিন্তু পার্লামেন্টে আসার পরে সেই পার্লামেন্ট আর কোনো বিধান এমন করতে পারবে না যে পরবর্তী পার্লামেন্টে এই করতে পারবে না, সেই বিধান হতে পারবে না। জনরায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য। রেফারেন্ডামটা কেন হচ্ছে? রেফারেন্ডামটা হচ্ছে জনগণ কি বলে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে। যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য। হ্যাঁ, পরবর্তী পার্লামেন্টের কোনো অধিকার সেই সংসদ আবার খর্ব করতে পারবে না, এটা অন্য জিনিস। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা আর্টিকেল 7 তো আমি 3-4 বার বলেছি যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিকানা এবং সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 7-এ বলা আছে। সুতরাং এই জনগণের যে সার্বভৌম এখতিয়ার এবং অধিকার তারা প্রতিনিধির মাধ্যমে দিচ্ছে, তাদের রায়টা দিচ্ছে সেই প্রতিনিধিগণ সেটা পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পরে সেই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অধিকারকে কার্টেল করতে পারে না। কিন্তু এই পার্লামেন্টে গণরায়টা রেফারেন্ডামটা নেওয়া হচ্ছে এটা বাস্তবায়নের জন্য। সেটা বাধ্যতামূলক এই জন্যেই যে রেফারেন্ডামের মাধ্যমে সেটা জুলাই সনদ গ্রহণ করার জন্যেই আমরা তোমাদেরকে নির্বাচন করছি। জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকারনামায় সবাই সই করবে, সেটা ওয়েবসাইটে যাবে, সমস্ত পার্টির ইশতেহারে থাকবে, নির্বাচন ইশতেহারে সরকার প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন প্রকাশ করবে। জনগণ জানবে জুলাই সনদে কি আছে, তারপরেই দিবে। এখন বলা হচ্ছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইটাও সনদে উল্লেখ আছে যে যে সমস্ত দল ইশতেহারে উল্লেখপূর্বক জনম্যান্ডেট পাবে সেই সমস্ত দল তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যেতে পারবে। ইট ইজ ক্লিয়ার। জুলাই সনদে পিআরের কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর কারো নোট অফ ডিসেন্ট আছে, সেটা তো অঙ্গীকারনামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না। এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানে সংস্কার হবে বা সংশোধন হবে, সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রেফারেন্ডামটা হচ্ছে। তো সুতরাং এখন যদি কেউ বলে যে সেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিনা, গণভোটটা কেন হচ্ছে? এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্যই তো হচ্ছে।